উপর এই রাষ্ট্রের উপর আমরা বিশ্বাস করেছিলাম, তারা আমাদের বিশ্বাসকে ভঙ্গ করেছে। তাই আমরা আবারও পুনরায় জুলাইয়ের মতো রাজপথে নামতে বাধ্য হয়েছি। এর উপরে বসে আছেন, সেটা আমার রক্তের উপরে বসে আছেন। আমি আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থাতেও এই সুযোগ করে দিব না যে আমার রক্তের উপর দিয়ে আপনারা আমার দেশের সাথে বেইমানি করবেন। 17 বছর এই দেশে রাষ্ট্র ক্ষমতায় টিকে ছিল একদল ফ্যাসিস্ট, একদল খুনি, একদল সন্ত্রাসী, যারা একেবারে স্পষ্টভাবে তিনটা গণহত্যা চালিয়েছে। পিলখানা, শাপলা এবং জুলাই, প্রত্যেকটা গণহত্যায় এদেশের দেশপ্রেমিক ইমানদার তাওহিদি জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। সুতরাং এই গণহত্যার প্রতিবাদ করার জন্য আরও আজ থেকে 9 মাস আগে যখন আমাদের বিপ্লব হলো, তখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল। কিন্তু আমরা এই গভর্নমেন্টের উপর, এই রাষ্ট্রের উপর আমরা বিশ্বাস করেছিলাম, তারা আমাদের বিশ্বাসকে ভঙ্গ করেছে। তাই আমরা আবারও পুনরায় জুলাইয়ের মতো রাজপথে নামতে বাধ্য হয়েছি এবং আমরা এখানে ততক্ষণ থাকবো যতক্ষণ না খুনি লীগকে সম্পূর্ণভাবে এই দেশ থেকে বিতাড়িত করা না হয় এবং তাদেরকে নিষিদ্ধ করা না হয়। প্রশ্ন, যদি এই উপদেষ্টা পরিষদের মধ্যে এবং এই রাষ্ট্রের এই প্রশাসনের মধ্যে যদি এই ফ্যাসিস্টদের, এই খুনিদের দোষর না থাকতো, তাহলে আজকে 9 মাস পরে এসে আমাদেরকে রাজপথে আবার নামতে হতো না। আমরা আজকে নামতে হওয়ার এটাই প্রমাণ করে যে এই রাষ্ট্রের মধ্যে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে খুনি আছে। আর তারা কেমন, আমরা সেটা তাদেরকেও চিহ্নিত করবো ইনশাআল্লাহ অচিরেই। এটা পুরো বাংলাদেশ জানে আমরা এখানে কেন আছি। গতকাল রাত থেকে এখানে উপস্থিত আমরা সিম্পল একটা দাবি নিয়ে আমরা এখানে আছি, যেটা আজকে নতুন কোনো দাবি নয়। এই দাবিটা আমরা গত 8 মাস এবং জুলাই আগস্টের পরবর্তী থেকে আমরা বলে আসছি যে যেই একটা সন্ত্রাসী সংগঠন, খুনি সংগঠন আমাদের এই বাংলাদেশের উপর, এই ছাত্র জনতার উপর, সাধারণ মানুষের উপর এবং একটা ধর্মের উপর নির্যাতন চালাইছে, সেই সংগঠনটাকে যেন রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই দাবি নিয়ে আমরা গতকাল রাত 10টা থেকে এখানে উপস্থিত আছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠনকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, আইনগতভাবে তাদেরকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আরেকটা বিষয় হচ্ছে গিয়া, আমরা খেয়াল করতেছি যে যারা বর্তমানে বিচার ব্যবস্থায় আছে, রাষ্ট্রীয় পরিচালনায় আছে, আমাদের যে উপদেষ্টারা, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে উপদেষ্টা সাহেবরা, আপনারা আমাদের রক্তের উপর দিয়ে গেছেন। আমি জুলাই আন্দোলনে একজন আহত ব্যক্তি, আমার উপরও হামলা করা হয়েছে, রক্ত ঝরছে আমার। অতএব আপনারা যে উপরে বসে আছেন, সেটা আমার রক্তের উপরে বসে আছেন। আমি আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থাতেও এই সুযোগ করে দিব না যে আমার রক্তের উপর দিয়ে আপনারা আমার দেশের সাথে বেইমানি করবেন, গাদ্দারি করবেন। আমরা সেই দিনে শান্ত হব, সেদিনেই আমাদের ঘরে, আমাদের টেবিলে ফিরে যাব, যেদিন আমরা এই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট যেই সরকার ছিল, বিগত যেই শাসন ব্যবস্থা পরিচালনা করছে যে সংগঠন, সেই সংগঠন কোনোভাবেই এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। তারা একটা সন্ত্রাসী সংগঠন, সেই হিসেবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আর এই দাবিটা জানানোর জন্যই আমরা আজকে এখানে উপস্থিত আছি এবং শেষ পর্যন্ত থাকবো। ধন্যবাদ।